চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের একজন উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা দায়ের করেছে র্যাব। মামলায় জঙ্গল সলিমপুর আলীনগরের ইয়াসিন বাহিনীর প্রধান মোহাম্মদ ইয়াসিন ও তার সহযোগী নুরুল হক ভান্ডারী সহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ জনকেও আসামি করেছে পুলিশ। এর আগে গত সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানের সময় সন্ত্রাসী হামলায় মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। এ সময় তারা ৩ জন র্যাব সদস্য ও একজন স্থানীয় ব্যক্তি সহ ৪ জনকে জিম্মি করে ঘটনাস্থল থেকে অন্তত ৩ কিলোমিটার ভেতরে দুর্গম এলাকায় নিয়ে গিয়ে একটি নতুন নির্মিত দোকানে মারধর করতে থাকেন। সেই সাথে সন্ত্রাসীরা র্যাবের ৪টি পিস্তল ছিনিয়ে নেয়। পরে একদল পুলিশ ওই এলাকার আলীনগরের সেই দোকান থেকে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে। এ সময় দোকানের পাশ থেকে র্যাবের ৪টি পিস্তলও উদ্ধার করা হয়।